আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে খুব হাসি লাগতেছে আজকে, বুঝছেন? আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমি কতটুকু আনন্দ লাগতেছে। এই যে লোকটা ইনু, এই ইনু কত ধরনের পেঁচিয়ে পেঁচিয়ে কত ধরনের মন্দ কথা বলল উলামায়ে কেরামের শানে, মুসলমানদের শানে, ইসলামের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে কটু কথা না বললে ওর পেটের ভাত হজম হইতো না। আজকে দেখেন ইনুর হালত, পুলিশ তার হাত ধরতেছে, হাত ধরবেন না, কি একটা ভাব, কি একটা অবস্থা, এটা আসলে মন থেকে মেনে নিতে পারতেছে না। হাসিনা সরকারের সাথে যারা ছিল এবং হাসিনা সরকার, এরা ভেবেছিল ফেরাউনের মতো, তাদের ফেরাউন যেমন চিন্তা করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা, আমার উপর আর কোনো খোদা নাই এবং আমি চিরকাল থাকবো খোদা হয়ে। তো এরকম স্বপ্ন তো হাসিনা এবং হাসিনার এই গোলামেরা দেখেছিল। আজকে যখন উল্টে গেছে তখন এটা সহ্য করা তাদের জন্য মুশকিল হয়ে গেছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে হাত ধরবে, এই হাতটুকু পর্যন্ত ধরতে দিতে চাইতেছে না। মানে এটা নিয়েও সে কেমন করতেছে, মেজাজকে কন্ট্রোল করতে পারতেছে না, মেজাজ হারিয়ে ফেলতেছে। অথচ এই লোক কত প্রভাবশালী ছিল, ফেরাউন নমরুদের মতো করে এদের কত পেঁচানো পেঁচানো কথা উলামায়ে কেরামের বিপরীতে, ইসলামের বিপরীতে, দিনের বিপরীতে, দিনের তাহজিব তামাদ্দুনের বিপরীতে কত কটু কথা, কত অশ্লীল কথা এরা বলেছে। এরকমই হয়। এই চিত্রটা দেখে আনন্দ লাগতেছে। এবং যুগে যুগে যারাই সত্যের বিপরীতে, মনুষ্যত্বের বিপরীতে, জনগণের বিপরীতে দাঁড়াবে, ইমানের ইসলামের বিপরীতে দাঁড়াবে, এমনই হবে ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখেরাতে। এই জন্য আমি এই ভিডিওটা এই জন্য করতেছি, যারা যখনই ক্ষমতায় থাকেন, এখনো যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার আশপাশে আছেন, তাদের জন্য এটা শিক্ষা। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন যে হে জ্ঞানী ব্যক্তিরা, তোমরা দেখো দুনিয়ার পরিস্থিতি অবস্থা, তোমরা দেখো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এই জন্য যারা ক্ষমতায় আছেন, আমি তাদের প্রতিও এই দৃশ্যগুলাকে সামনে রেখে, এই দৃশ্যগুলাকে সামনে রেখে তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের চিন্তা ফিকির করার জন্য অনুরোধ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করে প্রকৃত মানব হওয়ার এবং দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।